বাড়িতে বানিয়ে রাখছে সেই চুপচাপ সুযোগের মধ্যে দিয়ে কখন আপনাকে নিধন করে দেবে, কখন আপনাকে তার প্রতি আমরা অস্ত্র দেখেছি, আমরা দেখেছি হাতিয়ার প্রয়োগ করতে শিখিনি। আজকে আমরা যারা গুলি মানুষ রয়েছি কিভাবে হাতিয়ার প্রয়োগ করতে হবে, কিভাবে অস্ত্র প্রয়োগ করতে হবে, কোন অস্ত্রের নিধন করতে হবে এই সমস্ত ষড়যন্ত্রকারী নির্ধারণকারীদের, কোন অস্ত্র বিনষ্ট করতে হবে এই সমস্ত পাপীদের। ভারতে তোমার শ্রীকার মহাম পরিত্রাণ সাধুদান বিনা সাহিত্য তুষ্টিতম সম্ভবন সেটাও জেনে গেছি। কিভাবে বারবার ভবন অবতীর্ণ হন আর সবার আগে যার নরেন গুরু আগে থেকে অবতীর্ণ হন মাধ্যমে। তাই সেই হাতিয়ার কি জানেন বন্ধু, সেই হাতিয়ারটার নাম, সেই হাতিয়ারটার নাম আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় সম্পত্তির টুকুর পরিমাণ হিসেবে তার আমি যদি বুঝে দিতে হতো, আজকে আদিবাসী এই জায়গায় কাটতে হতো না, আজকে আদিবাসীকে ভিক্ষা চাইতে হতো না, আজকে আদিবাসীকে যেই কিনে পড়ে থাকতে হতো না, ডিএম সাহেবকে জ্বালাতন করতে না, বাসগুলোকে ঘিরতে হতো না, কোনো বৃদ্ধ মহিলাকে আমাকে এখানে হাসপাতালে বন্ধ করতে হতো না, আমাকে 3 জন দেখিয়ে পড়তে হতো না, অনিচ্ছা করতে সত্ত্বেও আমাকে বলতে না আমি বাঁচতে পারছি না, তুমি বাঁচার কে হোক, আমাকে যদি করে দেওয়া হয়, আমাকে যদি বঞ্চনা করা হয়, আমাকে যদি শোষণ করা হয়, আমার জীবন যদি আদিবাসী হয়, আদি ভারতবর্ষের আদিবাসী এই ভারতবর্ষে আমার দেশে আমার রাজনীতি যদি না থাকে আপনি বাঁচার কি, আপনার বাঁচার অধিকার নেই। আমার দেশের মানুষের উপর যখন অন্যায় হবে, অত্যাচার হবে, তখন আমি আমার বিদ্রোহের আগুন জ্বালাতে যাব। এই দেশের প্রকৃত মানে এরা যদি হয়, তারপরে এখন যদি আমাকে বলতে দিকেনি, বলতে শুনিনি তোমাকে আমরা পাকিস্তান তাড়িয়ে দেবো, আমরা তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, আমরা তালিকা দিতে দাও ফল, দিকে দিকে শুরু হোক যাদের শুভ্রতা, যাদের সাংস্কৃতিক কালচারের উন্নয়ন, তাদেরকে দেখে আমাদের শিক্ষা উচিত ছিল, তাদেরকে পুজো করার কথা ছিল। অন্যান্য সমস্ত মানুষ যেখানে আজকে ইন্টারনেটের মাধ্যমে হ্যাকার ঢুকে গেছে, অন্যান্য সমস্ত মানুষ যেখানে যেন ওকে আমি অমুক জাতি বলে বাঁচিয়ে দেয়, তার শহরের মধ্য ফেলে দিয়ে আসবো। অন্য জাতের মানুষ যেখানে যাবে, অন্য জাতের মানুষ যেখানে আজকে নিজেদের মনে রক্ষণকারী সংগ্রামে লিপ্ত হয়েছে বিনা কারণে শুধুমাত্র অন্য জাত হলো চাইলে বলে, সেইখানে তারা নিজেদের মধ্যে লড়াইয়ের মনোবৃত্ত নিয়ে রয়েছে। সেইখানে আদিবাসী একমাত্র প্রিয় ভাবনা জাতি, আদিবাসী একমাত্র সব জাতি, যে তারা বলতে পারে এই ভারতবর্ষে আমার মা, যারা বলতে পারে স্বামী বিবেকানন্দের মতোই ভারতবর্ষের আদি চন্ডাল উঁচি রেখার সমস্ত আমার ভাই, আমার ভাতা, আমার মা, আমার বন্ধু, তারা আজও বলতে পারে তারা প্রথম মানুষ হলো, তারা প্রথম দাবিদার হলো। এই দেশের প্রকৃত মানে এরা যদি হয়, তারপরে এখন যদি আমাকে বলতে দিকেনি, বলতে শুনিনি তোমাকে আমরা পাকিস্তান তাড়িয়ে দেবো, আমরা তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, আমরা তাদেরকে পয়সা শুনিনি, তারা কোথাও বলছেন না আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, আপনাকে এই ক্যাটাগরির আওতায় এনে আপনাকে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব দিয়ে এখানে আপনাকে বন্দী করে রাখবো। এই ধরনের কথাবার্তা আজও কোনোদিন বলেনি, আজও বলে না, আজও বলে না। সেখানে আপনার মা আমার মা, আপনার দাদা আমার দাদা, কিন্তু আপনারা যখন এই যে বাসগুলো চলছে, বাসগুলোতে যখন প্যাসেঞ্জার গুলো তোলা হয়, তখন এই সমস্ত মানুষগুলো জানে আদিবাসীদের মা বোনেরা তাদের মা বোন নয়, কোলে পিঠে করে যখন নিজেদের বইয়ের মতো করে বাসের মধ্যে করে, ওরা জানে আদিবাসীদের সহজ সরলতা, তাই তাদেরকে শোষণ করে সূক্ষ্ম চাতুরতার সঙ্গে সূক্ষ্মভাবে তাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে, যার নাম হচ্ছে যৌন নির্যাতন। এই যৌন নির্যাতন ঘটে আদিবাসীদের সঙ্গে প্রতিনিয়ত, প্রতিদিন প্রতি জায়গায় প্রতিটা কর্মক্ষেত্রে আদিবাসী মহিলাদের সঙ্গে যৌন নির্যাতন, শহরে বলে কৌশলে বিভিন্ন নাম করে যৌন নির্যাতন করা হয়, আর আদিবাসী যৌন নির্যাতন করা হয়। 2005 থেকে আজ পর্যন্ত দেখবেন কত জায়গায় আদিবাসী মহিলারা হয়েছে, কত জায়গায় আদিবাসী মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে, কিন্তু প্রশাসন করার মতো বার্তা প্রতিযোগ হয়নি। কোন প্রশাসন নির্ভয়া অভয়াদের মতো
ভারতবর্ষের সবচেয়ে উঁচু জায়গা, শ্রেষ্ঠ নাগরিকত্ব, প্রথম নাগরিক সেই রাষ্ট্রপতি মহাশয়কে আমরা পেয়েছি আমাদের মুর্মু রাষ্ট্রের মধ্য থেকে। কিন্তু এটা কোথাও এরকম নয় কি যে কার্ড কেটে নেওয়া হলো, সেই কার্ডকে নিয়ে নেওয়া হয়েছিল বড় একটা দোকানে, সেটা থেকে ধামায় মশলা করে নানান ভাবে পালিশ করে এমন ভাবে চাকচিক্য করে তুলে হলো, সে নিজেকে গাছ থেকে আলাদা করে ফেলল। সে নিজেকে মনে করছে সে দিয়ে আলাদা। সেই কাঠের কুঠার দিয়ে, সেই কাঠের তালিমল্লম দিয়ে, সেই কাঠের যন্ত্র দিয়ে আজকে আমাদের মতো আদিবাসী রাজ বৃক্ষবিন্দুগুলোকে নিধন করা হচ্ছে না তো? কোথাও না কোথাও ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আমরা ধর্মে আদিবাসী, আমরা আমাদের ধর্ম স্বাধীন হোক। আমরা না খ্রিস্টান, না মুসলমান, না হিন্দু, আমরা ভারতবাসী প্রথম, দ্বিতীয়ত আমরা এখানকার আদিবাসীরা। আমরা কোনো সাম্প্রতিক কথাবার্তা বলি না, কিন্তু আমাদেরকে বিভিন্ন ঝড় চাতুরের শিকারের মতো যে আমাদেরকে বাধ্য করা হয়। এর একটা উদাহরণ আপনাদেরকে বলছি। এইখানকার যারা প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাগণ রয়েছেন, তারা যারা আদিবাসী কাস্টের মধ্যে করেন না, তারা নির্দ্বিধায় আনন্দ সহকারে প্রতি বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগদান করতে পারেন। দুর্গা পূজা, কালী পূজা, মতিয়া দহন হয় থেকে ঈদের সমস্ত জায়গায়, ঈদ মহরম সমস্ত জায়গায় কিন্তু পালন করতে পারেন। 25শে ডিসেম্বর পালিত হয়, সমস্ত জায়গায় ওনাদেরকে করে ছুটি নিতে হয় না, কারণ সরকার বাহাদুর তাদের জন্য ছুটির বরাদ্দ করে। আর আমি শহরের সঙ্গে আমার ভাই কৃষ্ণ, আমার মান নেই, আমি যাহার বাবা সন্তানকে বিধবা করার জন্য যখন আমি আমার মাতৃভূমিতে প্রণাম করতে যাবো, যখন আমি এই গাছকে মহিলাদের পরিণত করার জন্য আমি তাকে প্রণাম করতে জানতে যাবো, যখন আমি বৃক্ষ তৈরি করতে চাই, আমি এই দেশের মধ্যে গাছকে আমি বাড়াতে চাই, জঙ্গল বাড়াতে চাই, তখন আমাকে বলতে হবে তোমাকে ছুটি নিয়ে যেতে হবে। আমাদের ব্যক্তিগত ছুটির মধ্যে থেকে সিও দিয়ে আমাদের ধর্মীয় উৎসব পালন করতে হয়। কেন ধরা হয়? Why this discrimination is happening with us? Why? হচ্ছে আমাদের সঙ্গে, শুধু তাই নয়, আমাদের সঙ্গে ডিসক্রিমিনেশন হচ্ছে জঙ্গলে। আমাদের ভূমিগুলো উচ্ছেদ করা তো হচ্ছেই, জঙ্গল কেটে নেওয়া হচ্ছে, শহর নগরায়ণকরণ নাম করে জঙ্গল কেটে নেওয়া হচ্ছে। সেই জঙ্গল থেকে যে সমস্ত আর্থিক উৎস, সেখানে জঙ্গলের মধ্যে থাকে যে মাইন্স, যে কলিয়ারি, যেখানে যে তরল সম্পদ, তরল সোনা, কয়লার খাদান, এই সমস্ত জায়গা থেকে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। আর রাজনৈতিক ভূমিকর দালালেরা সেখানে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত নিজের ক্ষেত্রে নিজ জায়গায় টিএমসি বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, আজ পর্যন্ত তারা দালালি করে চলেছে। আর আদিবাসীদের অর্থ লুটপাট করে চলেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গার সম্পত্তির টুকুর পরিমাণ হিসাব তারা নিজেকে বুঝে দিতে হতো। আজকে আদিবাসী এই ঘেটে কাটতে হতো না, আজকে আদিবাসীকে ভিক্ষা চাইতে হতো না, আজকে আদিবাসীকে যেই কিনে পড়ে থাকতে হতো না, ডিএম সাহেবকে জ্বালাতন করতে না, বাসগুলোকে ঘিরতে হতো না, কোনো বৃদ্ধ মহিলাকে আমাকে এখানে হাসপাতালে বন্ধ করতে হতো না, আমাদের 3 জন দেখে বলতে হতো না, পরীক্ষা করতে সত্য আমাকে বলতে না, আমি বাঁচতে পারছি না, তুমি বাঁচার কে হোক, আমাকে যদি করে দেওয়া হয়, আমাকে যদি বঞ্চনা করা হয়, আমাকে যদি শোষণ করা হয়, আমার জীবন যদি আদিবাসী না হয়, ভারতবর্ষের আদিবাসী দেশে, এই ভারতবর্ষে আমার দেশে আমার রাজ্যে যদি না থাকে, আপনি বাঁচার কি? আপনার বাঁচার অধিকার নেই। আপনি অন্যকে দেবেন না, আপনি অন্যকে তার সম্মান দেবেন না, আপনি কোন সুবিচারের নিয়ম নীতিগুলো রক্ষা করবেন না, কিন্তু আপনি অপর পক্ষ থেকে আদিবাসীদের কাছ থেকে আশা করেন আদিবাসী তার সেই চিরাকালীন চির সবুজ মনোভাব নিয়ে এসে বলবে একটু রাস্তা ছেড়ে দাও। আমরা কোলের দিকেই থাকি, আমরা যে দিনে অন্ধকারের মধ্যে সেইরকমই থাকবো, এটা হবে না। সেই বিশ্বাস দেখেছে বন্ধু, আমরা অস্ত্র পেয়ে গেছি, আমরা পেয়েছি হাতিয়ার, শুধু প্রয়োগ করতে শিখি। আজকে আমরা যারা পরিবার মানুষ রয়েছি, কিভাবে হাতিয়ার প্রয়োগ করতে হবে, কিভাবে অস্ত্র প্রয়োগ করতে হবে, কোন অস্ত্র নিধন করতে হবে এই সমস্ত ষড়যন্ত্রকারী নির্ধারণকারীদের, কোন অস্ত্র বিনষ্ট করতে হবে এই সমস্ত পাপীদের। জলাজবাহী ধর্মস্থানী ভবতি ভারত তদাস্তরণ শ্রীজম মহম পরিত্রাণ সাধুরান বিনাশায় চতুষ্কৃতম সম্ভবনী যুগে যুগে সেটাও জেনে গেছে। কিভাবে বারবার ভগবান অবতীর্ণ হন, আর সবার আগে নরেন গুরু আগে থেকে অবতীর্ণ হন মাধ্যমে। তাই সেই হাতিয়ার প্রয়োগ করতে শিখি। জানেন বন্ধু, সেই হাতিয়ারটার নাম, সেই হাতিয়ারটার নাম এডুকেশন, সেই হাতিয়ারটার নাম শিক্ষা, সেই হাতিয়ারটার নাম সচেতনতা, সেই হাতিয়ারটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা পেয়ে গেছি
বন্ধু, সেই হাতের টান্নার মধ্যে সঙ্গে, সেই হাতের টান্নার মধ্যে মানুষের সঙ্গে সদ্ব্যবহার আমরা পেয়ে গেছি। আমি তাই এই অস্ত্র নিয়ে চলি, এই অস্ত্র আমি কাঁধে নিয়ে সারাক্ষণ চলি। যেখানে যেখানে মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয় সেখানে সেখানে আমি এই অস্ত্র প্রয়োগ করি এবং আমার এই অস্ত্রের মধ্যে দিয়ে এই অস্ত্রের মাধুর্য নাই, এটা আমার বংশী, এটা আমার বাসী, এটা আমার ভোট, এর মাধুর্য নাই, তাকে আমি ঘুরিয়ে দিয়ে বলি ভাই বন্ধু তুমি ভারতবর্ষে যাবে, তাই আমি আসলে কাছে তুমি গান শুনে যাও। তোমাকে গান শোনাতে রাজি আছে আমি, যদি তুমি আমার বলতে যাওয়ার চেষ্টা করো। তোমাকে ধ্বংসা মাধ্যমের সুন্দর মাধুর্য উপহার দিতে চাই আমি। যদি তুমি আমার আদিবাসীদের ভূমি থেকে ব্যবস্থা করো, তোমার নিজে ভালোবাসবো, তোমাকে নিজে রেসপেক্ট করবো, আমি আপনাকে দেবো, আমি তোমাকেও দেবো যদি তুমি আদিবাসীদেরকে রেসপেক্ট দাও। তাই আদিবাসী আজকে ভুলে গেছে, আদিবাসীদের শোষণ বঞ্চনার শিকার হওয়ার পর তাই আজকে এখানে সমবেত হয়েছে। আজকে আদিবাসীরা যতই পিএইচডির বলে আমরা বলি আমরা পিএইচডি থেকে বেরিয়ে আসতে পারছি না, তাই আমরা কখনোই পারি না, পারবো না, আপনারা আমাদের বঞ্চিত করবেন না অস্ত্র তুলে ধরতে। আমরা অস্ত্র চালাতে প্রকৃত অর্থে যে অস্ত্রে মানুষ মরে যায়, যে অস্ত্রে রক্ত পড়ে যায়, যে অস্ত্রে রক্ত স্রোত হয়ে যায়, যে অস্ত্রে একজন বলে আরেকজন মায়ের চোখে জল পড়ে, সেই অস্ত্র প্রয়োগ করতে আদিবাসী কোনদিন পারেনি, নির্দিদায় নিষ্ঠুরভাবে কোনদিন অত্যাচার করতে পারেনি। আজকে আদিবাসীরা সেই শিক্ষায় শিক্ষিত হতো, তবে আজকে ভারতবর্ষ কেন, ভারতবর্ষ আফগানিস্তান, পাকিস্তান, চায়না থেকে আমেরিকা সমস্ত জায়গায় আদিবাসী ইন্ডিজিনাস পিপল, they are the first people, they are the primitive men of this world, তারা ফার্স্ট মানুষ, তাদের সবটাই থাকতো এই ভারতবর্ষ। কিন্তু তারা সেই সততাকে যে বাপ ঠাকুরটা বলে গেল, এই চিপটা ধরে নিয়ে গেছে মাথায়, তুমি হচ্ছে সহজ জাতি, তুমি অত্যাচার করতে পারো না, তুমি নিপীড়ন করতে পারো না, তুমি শোষণ করতে পারো না, চাহে তোমার প্রতি সরকার বা হাত তুলে চেষ্টা করুন, চাহে তোমার প্রতি বিভিন্ন মানুষ তোমাকে অন্ধকারে ফেলে দিন, তুমি মরে যাও কিন্তু কাউকে হত্যা করো না, তুমি খেতে না পাও তবু কারো গাছ কেড়ে নেওয়া, এই শিক্ষায় শিক্ষিত আদিবাসী। আর আপনারা এত শিক্ষিত হওয়ার পর এই শিক্ষিত মানুষগুলোকে রেসপেক্ট কিভাবে সেটা জানেন না, দণ্ড হাত উঠিয়ে রেসপেক্ট করে एक graduation from the Santal society. They are the pure religion, pure culture, pure dignity, which is everything, their behavior, which is everything is very pure. আর আপনারা এই পিওরিটিকে, এই ভদ্রতাকে, এই সত্যতাকে সম্মান জ্ঞাপন করার জন্য প্রয়াস করেন না, সেই দিন আসছে বন্ধু, সেই দিন আপনারা দেখবেন, সেই দিনে কিন্তু আপনারা এই যে অন্ধকারটা আপনারা যে ঘুরে যাচ্ছেন, সেই অন্ধকারে আগামী দিনে আপনাদেরকে মরতে হবে। আদিবাসী যদি মরে যায়, আমি তখন সাংবাদিক বন্ধুকে বলেছিলাম, উনি প্রশ্ন করেছিলেন যদি জনতা পাতামিতে আপনাদের দাবি দেওয়া না হয় আপনারা কি করবেন। যদি অমুক জায়গায় এই সাংবাদিক বন্ধুকে সম্মান দেওয়া হবে, প্রকৃত প্রশ্নটা ছুড়ে দিয়েছেন আমাকে। এই প্রকৃত প্রশ্নের আমি উত্তর একটাই দিয়েছি, আদিবাসী বরাবর হচ্ছে লড়াকু জাতি, আদিবাসী বরাবর হচ্ছে সংগ্রামী জাতি। আদিবাসীদের ওদের ফাদার মাদার, ওদের অ্যানসেস্টর, তাদের পূর্বপুরুষ হারাম হারাম সমস্ত মুক্তিতে রয়ে গেছে এই দেশের জন্য। হয়তো বইয়ের পাতা উল্টালে এই প্রথম জনতাই স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি বাবা নাম করতে পারে। 1857 সালের আগে কেউ ইংরেজদের সঙ্গে লড়াই করার সাহসিকতা দেখাতে পারে। ইংরেজরা এসে বিদেশ থেকে এখানে হিন্দু স্কুলে, মুসলিম স্কুলে সমস্ত খ্রিস্টান সমস্ত মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, হাত কেটেছে, পা কেটে নিচ্ছে, চোখ উপরে নিচ্ছে, জ্বলন্ত জ্বালিয়ে মারছে, পুকুরে ডুবিয়ে মারছে, বাচ্চাদের ছিঁড়ে করে শেষ করে দিচ্ছে, তার দিকে নির্যাতন করছে, ধর্ষণ করছে, তারপরেও কেউ এগিয়ে আসতে পারে, কেউ এগিয়ে আসতে পারেনি, কেউ করতে পারেনি। আর তুমি সামনে আসবে না, সামনে এলে তোমার যত বড় অস্ত্র আধুনিক শিক্ষায় যত আসছে তুমি উন্নত হও কেন। আমার সামনে যে 3 জনের ধরা রয়েছে, একটা 3 জনের তোমার চোখটাকে নিয়ে দিতে এই বড় করে দেবো, তবেই আমার নাম চিন্তা, তবেই আমার নাম চিন্তা বলতা, তবেই আমার নাম চিন্তা বলবো। আর আমার মনেরাও কম যায় না, আমার মনেরাও শক্ত হাতে কর্ম খবর বানিয়ে লড়াই করতে যাবে, তবেই তাদের নাম পুরো, তবেই তাদের নাম পুরো জানো বলবো। এই হচ্ছে আদিবাসী, এটা আদিবাসীর বিরোধী। কিন্তু আদিবাসী সহজ থাকতে ভালোবাসে, সবল থাকতে ভালোবাসে। আর এই সরলতার প্রতিবাদ সুযোগ নিয়ে আপনারা কি করলেন? দেশের উন্নয়ন ঘটাতে চান, দেশের উন্নয়ন ঘটানোর নাম করে ব্রিজ তৈরি করলেন, নর্মদা নদীর উপর ব্রিজ তৈরি করলেন। সে ব্রিজ তৈরি করার নতুন যোগাযোগ মাধ্যমের নাম দিয়ে 40,000 ইন্ডিজিনাস পিপল, 14,000 আদিবাসী পিপল, they have been displaced from that place। সেই জায়গা থেকে তাদেরকে বিস্কুট করে দেওয়া হয়েছে,
রাজ্যকে হারিয়েছে, সে তার বন্ধুকে হারিয়েছে, তাদের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নভিন্ন হয়ে গেছে, কারণ তার পরিবেশ সাংস্কৃতিক কৃষ্টি সমস্ত কিছু ধ্বংসগ্রস্ত হয়ে গেছে। তাদের এই নিগ্রহের অন্ধকারে ঘুরে ঘুরে এখন মরতে হচ্ছে সেই সমস্ত চরিত্রে ঝাড়খণ্ডে আমাদের কোল মাইন্স এই সমস্ত এলাকাগুলো থেকে 2016 থেকে আজ পর্যন্ত বেটায় 1 লাখ মানুষকে তাদেরকে তাদের নিজস্ব বসবাসের জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন মানুষ যেখানে বলা হয় সেখানে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, সেখানে তার ভালোবাসা বন্ধন করে দেয়, সেই বন্ধন ছিন্ন করতে কত কষ্ট লাগে। আপনারা দেখেছেন যেখানে বাবা মার বিশ্বকে যখন বাচ্চাকে হয়ে থাকে, আপনারা দেখেছেন যখন মায়ের মৃত্যুদণ্ড বলে তখন তার বাবা এবং তার সন্তানরা কিভাবে জানে, কিভাবে হাহাকার করে আপনারা জানেন। আর মা আমাদের থেকে মায়ের থেকে কমলে, রবি আমাদের কাছে মায়ের থেকে কমলে, সেইখান থেকে আপনারা যে নিশ্চিত করেছেন 1 লাখ মানুষকে দাঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই সাথে আমরা এই 2019 সালে 13 কেন্দ্রায় মানে ভারতের আদিবাসী তার 3টা চালাচ্ছে। ভারতের আদিবাসী যদি জেলের মুখে বসে এবং চেঁচামেচি করছে না, তারা ভারতের আদিবাসী তার টাকাটা চালাচ্ছে, গরুটা চালাচ্ছে, টাঙ্গিটা বর্ণনকে তাতে বাড়িতে বানিয়ে রাখছে। দেখবেন সেই চুপচাপ সুযোগের মধ্যে দিয়ে কখন আপনাকে নিধন করে দেবে, কখন আপনাকে তার প্রতিকার করে দিয়ে যাবে, সেটা আপনি করতে পারবেন না। আদিবাসীকে সহায় করতে পারবেন না, আদিবাসীকে সাইলেন্ট করে দেবেন না। ওদেরকে শিক্ষা দিন, ওদেরকে সুযোগ দিন, ওদের সুযোগ করে মানুষ দেন। যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি ভোগ করেন সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আদিবাসীকে বলুন, আদিবাসীকে দিন। আপনি করতে থাকুন। আপনি যদি করেন বংশধর, তিনি প্রকৃত বংশধর হন। আপনার রক্তে যদি বিদেশি রক্ত না মিশে থাকে, আপনার রক্তে যদি রক্তের সংমিশ্রণ না ঘটে থাকে, এক বাবা এক মায়ের সন্তানিত হন, তাহলে আপনি করতে থাকুন। ভারতবর্ষের মুচি এরপর আমার ভাই, আমার বন্ধু, আমার বড়, আমার বাবা, আমি সঙ্গে অনেক বক্তা রয়েছে, বেশি বক্তব্য নির্ধারিত করতে চাইছি না, কিন্তু শুনে রাখবেন মনে এসেছে বিগত দিনে এখানে আমরা রোড জাম করেছিলাম, ডিএম সাহেব কথা শুনতে চাননি, আমরা রোড আজকে গিয়ে বলেছিলাম গুলি করতে হয়, গুলি করবেন, দেবেন, পাশে চাপা করতে হয়, তাই করবেন। কিন্তু আদিবাসী তার ইতিহাসকে বড় করে সংরক্ষণে রেখে এসেছে, সংরক্ষণে রেখে যেতে রাজি আছি। আমি অভিনন্দন সকল সমস্ত মা বোনেদের, আমার ঘরের সমস্ত আশা এসে আপনি অভিনন্দন দেন। আবার নববর্ষের শুভকামনা করেছি। আগামী মার্চ মাসে আমাদের সরকারি নববর্ষের সূচনা, তারও শুভেচ্ছা বার্তা আমি জানিয়ে আগামী যে দিন আবার জানাতে করতে